নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডে চতুর্দশ পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। অযোধ্যাবাসী ভীষণ দুঃখে এবং সন্তাপে অযোধ্যায় ফিরে গেল। রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে শৃঙ্গবেরপুরে পৌঁছলেন। সেখানে সুরতরঙ্গিনী গঙ্গাকে দেখে শ্রীরামচন্দ্র রথ থেকে নেমে পড়লেন আর অত্যন্ত আনন্দের সঙ্গে মন্ত্রী সেই নদী তরঙ্গিনী গঙ্গাকে দণ্ডবৎ প্রণাম করলেন। লক্ষ্মণ এবং সীতাও গঙ্গা দেবীকে প্রণাম করলেন। সকলের সাথে শ্রীরাম সুখ অনুভব করলেন। গঙ্গা দেবী সমস্ত আনন্দ মঙ্গলের মূল স্বরূপিণী। তিনি সমস্ত সুখ প্রদানকারিণী আর সমস্ত দুঃখ হরণকারিণী। রামচন্দ্র মন্ত্রীকে, ছোট ভাই লক্ষ্মণকে আর প্রেয়সী সীতাকে দেবনদী গঙ্গার মহিমা ব্যাখ্যা করে শোনালেন। তারপর সকলে স্নান করলেন, যার ফলে পথশ্রম ক্লান্তি দূর হয়ে গেল এবং পবিত্র গঙ্গা জল পান করা মাত্র তাদের মন প্রসন্ন হয়ে গেল, যার স্মরণ মাত্রই সমস্ত শ্রমের অবসান হয়ে যায়। শুদ্ধ অর্থাৎ প্রকৃতির স্বভাবজ ত্রিগুণরহিত মায়াতীত দিব্য মঙ্গল বিগ্রহ সচ্চিদানন্দ কন্দস্বরূপ সূর্যবংশ অবতংশ ভগবান শ্রীরামচন্দ্র মানুষের মতো এমন আচরণ করলেন যা সংসার সমুদ্র পার হবার সেতুর মতন। নিষাদরাজ গুহক যখন এই সংবাদ পেলেন তখন অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি তার নিজ প্রিয়জন এবং ভাই বন্ধুদের ডেকে আনলেন। নানা উপঢৌকন দেবার জন্য ভারে ভারে বহুবিধ ফলমূল সাজিয়ে শ্রীরামচন্দ্রের সাথে মিলনের জন্য চললেন। তার মনে তখন অসীম আনন্দ। দণ্ডবৎ প্রণাম করে উপঢৌকন সামনে রেখে অনুরাগের সাথে প্রভু রামচন্দ্র দর্শন করতে লাগলেন। শ্রীরামচন্দ্র স্বাভাবিক স্নেহের বশে গুহককে পাশে বসিয়ে কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। নিষাদরাজ উত্তরে বললেন, হে নাথ, আপনার চরণকমল দর্শনেই কুশল। আপনার চরণারবিন্দ দর্শন করে আমি ভাগ্যবান মনে করছি নিজেকে। এই ভূমি, এই ধনসম্পত্তি, এই সব কিছু আপনার। আমি আমার পরিজনদের সাথে আপনার দিন সেবক মাত্র। এখন কৃপা করে নগরে অর্থাৎ শৃঙ্গবেরপুরে আসুন এবং এই দাসের সম্মান বৃদ্ধি করুন, যাতে সকলে আমার ভাগ্যের প্রশংসা করে। শ্রীরামচন্দ্র বললেন, হে বুদ্ধিমান সখা, তুমি যা কিছু বলছো সবই সত্যি, কিন্তু আমার পিতার আদেশ একটু অন্যরকম। আমি পিতৃ আজ্ঞা পালন করার জন্য 14 বছর মণিব্রত পালন করে এবং তপস্বীর বেশ ধারণ করে সেই উপযুক্ত আহার্য গ্রহণ করে বনেই বাস করতে চাই। এই জন্য গ্রামে বা নগরে বাস করা উচিত হবে না। এ কথা শুনে গুহকের মনে বড়ই দুঃখ হল। রাম লক্ষ্মণ ও সীতার রূপ দেখে নগরবাসী সকলেই সপ্রেমে আলোচনা করতে লাগল। কেউ কেউ বলল, হে সখী, বলো তো এদের বাপ মা কেমন লোক যারা এইরকম
সুন্দর সুকুমার বালকদের বনবাসে পাঠিয়েছে। আবার কেউ বলল, রাজামশাই ভালোই করেছেন, এই উপলক্ষে তো ভগবান আমাদের চক্ষু সার্থকের সুযোগ করে দিলেন। তখন নিষাদরাজ মনে মনে চিন্তা করে একটি সিংসুপা বৃক্ষের নিচে তাদের থাকবার সুন্দর জায়গা নির্বাচন করলেন। তিনি রঘুনাথকে গিয়ে সেই জায়গাটি দেখালেন। রামচন্দ্র সেটি দেখে বললেন, এই জায়গাটি সব দিক থেকেই সুন্দর। নগরবাসীরা তখন প্রণাম করে যে যার গৃহে ফিরে চললেন। শ্রীরামচন্দ্র তারপর সন্ধ্যা বন্দনার জন্য চললেন। গুহক সেই অবসরে কুশ ও কচি নরম পাতা দিয়ে সুন্দর বিছানা বিছিয়ে দিলেন এবং পবিত্র সুমিষ্ট এবং কোমল ফলমূল বেছে বেছে ঝুড়িতে ভরে এবং পানীয় রেখে দিলেন। সীতা, সুমন্ত্র এবং ছোট ভাই লক্ষ্মণের সাথে একত্রে কন্দ ফলমূল ভোজন করে রঘুকুলমণি শ্রীরামচন্দ্র বিশ্রাম নিলেন। ভাই লক্ষ্মণ তার পদসেবা করতে লাগলেন। তারপর প্রভু ঘুমিয়েছেন বুঝতে পেরে লক্ষ্মণ উঠে মন্ত্রী সুমন্ত্রকে কোমল মৃদুবাক্যে বিশ্রাম নিতে যেতে অনুরোধ করলেন। একটু দূরে ধনুর্বাণ নিয়ে বীরাসনে বসে জেগে পাহারা দিতে লাগলেন ভাই লক্ষ্মণ। গুহক বিশ্বাসী কয়েকজন পাহারাদারকে ডেকে অত্যন্ত প্রেমের সাথে জায়গায় জায়গায় নিযুক্ত করলেন আর নিজে কোমরে তুনো এবং হাতে ধনুর্বাণ নিয়ে লক্ষ্মণের পাশে বসে পড়লেন। প্রভু রামচন্দ্র ভূমিতে শয়ন করেছেন দেখে প্রেমের বশে নিষাদরাজের মনে ভীষণ কষ্ট হলো। তার শরীর পুলকিত হলো আর চোখে জল বইতে লাগলো। প্রীতিভরে তিনি লক্ষ্মণের সাথে কথা বলতে লাগলেন। মহারাজ দশরথের রাজপ্রাসাদ তো স্বাভাবিকই সুন্দর, ইন্দ্রপুরীও তার মতো নয় বা হতে পারে না হয়তো। সেখানে সুন্দর মণিমাণিক্য রচিত চিলকোঠা, যেটিকে দেখলে মনে হয় স্বয়ং রতিপতি যেন নিজের হাতে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন। সুন্দর বিচিত্র ভোগ্য পদার্থের দ্বারা পূর্ণ আর ফুলের সুগন্ধে সুবাসিত সেই প্রাসাদ, যেখানে সুন্দর পালঙ্ক, মণিময় দ্বীপ আর সকল প্রকার পরিপূর্ণ আরাম সুখের ব্যবস্থা, যেখানে নানা রকম বিছানার চাদর, সুন্দর বালিশ এবং দুগ্ধ ফেনুনিভ কোমল এবং স্বচ্ছ বিছানা, সেখানে রাম ও সীতা শয়ন করতেন। আর এই শোভা দেখে রতি ও মদনের গর্ব দূর হতো। শ্রীরামচন্দ্র ও সীতা আজ শ্রান্ত হয়ে কুশপাতার বিছানায় বিনা কোনো বস্ত্র আচ্ছাদনে বিশ্রাম নিচ্ছিলেন। এই অবস্থা চোখে দেখা যায় না। তারা সকলে যাকে প্রাণের সমান যত্নে সুখ সুবিধার জন্য দেখাশোনা করত, সেই প্রভু শ্রীরামচন্দ্র আজ মাটিতে শয়ন করেছেন। যার পিতা জনক রাজার প্রভাব জগৎবিদিত, যার শ্বশুর ইন্দ্রের বন্ধু রঘুরাজ দশরথ, আর যার স্বামী শ্রীরামচন্দ্র সেই জানকী আজ ভূমিশয্যায় শায়িত। বিধাতা কার না উপর বিরূপ হন? রাম ও সীতা কি বনবাসের যোগ্য? লোকে যে বলে কর্মই ভাগ্য, তাই প্রধান, তাই সত্যি। নিজ বুদ্ধি কইকেই কঠিন কুটিলতা করে রঘুনাথ শ্রীরামচন্দ্রকে আর জানকীকে সুখের সময় দুঃখ প্রদান করলেন। রামায়ণের অযোধ্যাকাণ্ডের 14 পর্ব আজ এখানেই শেষ করছি।
আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।